ওয়েলকাম টু জেমস ক্লাসেস। আজকে নিয়ে আসছি অ্যাভারেজের অঙ্ক, গড়ের অঙ্ক। এই গড়ের অঙ্ক কেন্দ্র থেকে রাজ্য সরকারের প্রত্যেকটি পরীক্ষাতে একটি করে অঙ্ক থাকে। খুব ইম্পর্টেন্ট, তোমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলি তোমাদেরকে দেখে যেতেই হবে, পরীক্ষা না হলে মিস করবে। গড়ের অঙ্ক যদি করে না যাও তাহলে কিন্তু চাকরিটা হাত থেকে ফসকে যাবে। খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি, গড়ের অঙ্ক। দেখো তোমরা, প্রত্যেকটা অঙ্ক আমি যেভাবে পরীক্ষায় এসেছে সেভাবে নিয়ে এসেছি। অঙ্কগুলো এসএসসিতে আসছিল, এসএসসি সিপিওতে আসছিল, ডিডিএ আসছিল, এসএসসি সিএইচএসএল আসছিল, এসএসসি জিডিতে আসছিল। এছাড়াও এই ধরনের অঙ্ক ডাব্লিউপি, কেপি, রেল, এছাড়া আমাদের যে পিএসসি মিসলেনিয়াস সেখানেও এই ধরনের পরীক্ষায় আসে। খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তাই তোমরা দেখো, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং যাতে তোমাদের অসুবিধা না হয়। দেখো বলো, প্রথম 6টি মৌলিক সংখ্যার গড় কত? এই অঙ্কটি প্রায় অনেকে ভুল করে দিয়ে চলে আসে, অনেকেই ভুল করে। তাই একটু সাবধান হয়ে যাবে যে মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা এটাই ভুল করে অনেকেই, যে মৌলিক সংখ্যা কোনগুলো। যে সংখ্যাগুলোর কেবলমাত্র দুটি উৎপাদক থাকে, কেবলমাত্র দুটি উৎপাদক থাকে তাদেরকে আমরা মৌলিক বলি। তাহলে এখানে একটা কিন্তু মৌলিকও নয় আর যৌগিকও নয়। এটা অনেকে ভুল করে একটাকে অনেকে মৌলিক ধরে নেয়। একটা কিন্তু মৌলিকও নয়, যৌগিকও নয়। আর প্রথম মৌলিক সংখ্যা কোনটা? 2। তারপরে কোনটা? 3। তারপরে 5। তারপরে 7। তারপরে 11। তারপরে 13। তাহলে কটা মৌলিক সংখ্যা হলো? 1, 2, 3, 4, 5, 6। এই 6টি মৌলিক সংখ্যার গড় কত বলেছে? প্রথম 6টি মৌলিক সংখ্যার গড়। তাহলে কিভাবে করবে না, গড় বের করতে গেলে যতগুলি সংখ্যা থাকবে সেগুলোকে যোগ করে, যতগুলি সংখ্যা থাকবে তা দিয়ে ভাগ করতে হবে। যেহেতু 6টি সংখ্যা বলেছে, প্রথম 6টি, তাহলে এগুলি যোগ করতে হবে। 2 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7 যুক্ত 11 যুক্ত 13। যোগ করলে কত হবে না? 41। এই 41কে কত দিয়ে ভাগ করব? যতগুলি সংখ্যা, যেহেতু 6টি সংখ্যা আছে তাহলে 6 দিয়ে ভাগ করবে। এটাই আমার গড় হয়ে গেল। তাহলে কি বললাম, গড় বের করতে কি করতে হয় না, সংখ্যাগুলো সমষ্টিকে যতগুলি সংখ্যা আছে তত দিয়ে ভাগ করলে গড় পাবো। যতগুলি সংখ্যা আছে তত দিয়ে ভাগ করব কাকে? না সমষ্টিকে। তাহলে এই প্রথম 6টি মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13 যোগ করলাম, কত হলো? 41। একে 6 দিয়ে ভাগ করলে হয়ে গেল আমার গড়। এটাই হচ্ছে আমার গড় হয়ে গেল। এটা কিন্তু দেখো, এই 41/6 কিন্তু আমার অপশানে এরকম টাইপ দেওয়া না, এটা ভেঙে দিয়েছি। অন্য সংখ্যায় ভাঙলে কি হবে? 6 6 36, 5/6, 6 পূর্ণ 5/6 আমার অ্যান্সার। দেখো অপশন আমার সি উত্তর হয়ে যাচ্ছে, অপশন সি উত্তর হয়ে গেল। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে অঙ্কটা, যে মৌলিক সংখ্যা একটা কিন্তু মৌলিকও নয়, যৌগিকও নয়। প্রথম মৌলিক সংখ্যা শুরু হচ্ছে 2, এটা কিন্তু ফার্স্ট মৌলিক সংখ্যার, মনে রাখবে। একটা অনেকেই ভুল করে, এটা কিন্তু মাথায় রাখবে। এরপর দেখো 2 নম্বর অঙ্ক, 9-এর প্রথম 9টি গুণিতকের গড় কত? 9-এর প্রথম 9টি গুণিতকের গড় কত? কিভাবে করবে? 9-এর প্রথম 9টি গুণিতকের গড় বের করতে গেলে কি করবে? 9-এর গুণিতক, 9-এর গুণিতক মানে কি? 9-এর নামতা, 9-এর নামতা তোমরা জানো। 9 একে 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9টি উৎপাদক লিখে দিলাম, 9টি 9-এর গুণিতক লিখলাম। এখন এদের গড় বের করতে বলেছে। যে নিয়মটা এক্ষুনি বললাম, তোমরা এগুলো সবগুলো যোগ করে, সবগুলো যোগ করে যদি 9 দিয়ে ভাগ করে দাও তাতেও তোমরা গড় পেয়ে যাবে। সবগুলো যোগ করে 9 দিয়ে যদি ভাগ করো তাহলে অবশ্যই তোমরা গড় পেয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে তোমাদের দরকার নেই, যোগ করারও দরকার নেই আর ভাগ করারও দরকার নেই। দেখো, যেহেতু 9টি সংখ্যা আছে, এদিকে 4টি সংখ্যা বাদ দিয়ে দাও, এদিকে 4টি সংখ্যা বাদ দিয়ে দাও, তাহলে মাঝখানে কে থাকলো? 5 নম্বর সংখ্যাটি থাকলো। এটাই হচ্ছে গড়। গড় হচ্ছে সবসময় মাঝখানের সংখ্যাটি, মিডিলের সংখ্যাটি গড় হবে। মিডিলের সংখ্যাটি গড় হবে কখন? যখন দেখা যাবে ডিফারেন্সগুলো সেম থাকবে, ডিফারেন্সগুলো সেম থাকবে যেটাই, তার মাঝখানেরটাই হচ্ছে গড় হয়ে যাবে। এখানে কোনো কোনো সময় কি হয় না, কোনো কোনো সময় মাঝখানে আমরা পাই না। যেমন 8টি সংখ্যা যদি বলে দিই আমি, 2 4
6 8 6 8 10 12 এই 6টি সংখ্যা বললাম। এই 6টি সংখ্যা যদি গড় বের করতে বলি তাহলে কিন্তু মিডিল পাচ্ছি না। এদিকে 3টি হচ্ছে, এদিকে 3টি, তাহলে এই মাঝখানে দুটো নিয়ে নেবে। 6 যুক্ত 8 করে 2 দিয়ে ভাগ করে দেবে, গড় পেয়ে যাবে। যদি আমি সংখ্যা ধরি 2 4 6 8 10 12, এদের গড় কত, তাহলে আমি কি করবো, এদিক থেকে দুটো বাদ দিয়ে দেবো, এদিক থেকে দুটো বাদ দিব, মাঝখানে কি থাকছে 6 থাকছে আর 8 থাকছে। 6 এবং 8 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়ে 14 হচ্ছে, 14কে 2 দিয়ে ভাগ করে দ্যাট ইজ 7। এভাবে তোমরা করতে পারো। তাহলে প্রথম 9টি গুণিতকের গড় কত পেলাম, না আমাদের মিডিলটা পেয়েছি 45। 45 অপশন ডি আমার উত্তর হয়ে গেল। এরপরে আসছে 3 নম্বর অঙ্ক, খুব একটি ইম্পর্টেন্ট অঙ্ক, এসএসসি সিএইচএসএল এ আসছিল 2022 সালে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক তাই প্রত্যেকটি পরীক্ষাতে দিয়ে থাকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কিভাবে করছি। 32 34 38 21 26 ও এক্স এর গড় 30 দেওয়া আছে, তাহলে এক্স এর মান কত। তার কটি সংখ্যা হচ্ছে 32 34 38 21 26 আর এক্স, তাহলে মোট সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6টি সংখ্যা হচ্ছে। এগুলো যদি যোগ করে 6 দিয়ে ভাগ করি তাহলে গড় পাবো। তাহলে কি হচ্ছে আমার 32 প্লাস 34 প্লাস 38 প্লাস 21 প্লাস 26 প্লাস এক্স বাই কটি সংখ্যা 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করবো, গড় পেলাম। এই গড়টা দেওয়া আছে কত, না গড়টা দেওয়া আছে আমার 30 দেওয়া আছে, সমান 30 লিখলাম। এই যে 32 34 38 21 আর 26 যোগ করলে কত হচ্ছে, আবার যোগ করলে হচ্ছে আমার 151, প্লাস ছিল এক্স, প্লাস এক্স লিখবো। এই 6 এর সঙ্গে 30 গুণ করি তাহলে কত হচ্ছে আমার 180। তাহলে এক্স সমান আমার কত হচ্ছে 180 মাইনাস 151 দ্যাট ইজ ইকুয়াল টু 29 আমার উত্তর হয়ে গেল। দেখো অপশন সি আমার উত্তর হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটা অঙ্ক, এসএসসি সিএইচএস 2022 এসএসসির অঙ্কটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক ডাব্লিউপি কেপি ফুড এসআই অথবা আমাদের যে পিএসসি মিসেলিনিয়াস পরীক্ষা আছে এখানে আসার খুব সম্ভাবনা আছে। এছাড়াও এসএসসি জিডির জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্কটা। এই ধরনের অঙ্ক কিন্তু এসএসসি জিডিতে প্রায় অঙ্ক দেয়, এসএসসি জিডিতে এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় থাকে, খুব ইম্পর্টেন্ট এসএসসি জিডির জন্য। এরপরে চলে আসছি 4 নম্বর অঙ্ক, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত, কিভাবে করবে। প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার ঘন এর গড়, তো প্রথম 5টি স্বাভাবিক সংখ্যা কত, 1 2 3 4 5, এদের ঘন করলে কি হবে, 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব। তো এগুলো হচ্ছে 1 এর কিউব কত 1, 2 এর কিউব হচ্ছে 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব হচ্ছে 125। এইগুলো তোমরা যোগ করে যদি ভাগ করে দাও, এগুলো সবগুলো যোগ করে কটি সংখ্যা আছে, 5টি সংখ্যা, 5 দিয়ে ভাগ করে দাও, উত্তর পেয়ে যাবে। এছাড়াও সব থেকে এই যে যোগটা, এই যোগের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে কি করবে, এই যোগের ক্ষেত্রে কি হয়, ঘনের সমষ্টির একটা সূত্র আছে, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির একটা সূত্র আছে, কি না, n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এই সূত্রে ফেললে সে যত বড় সংখ্যা থাকবে, এখানে 5 পর্যন্ত বলা আছে, 10 পর্যন্ত বলতে পারে, 20 পর্যন্ত বলতে পারে, 30 পর্যন্ত বলতে পারে, যত বড় সংখ্যা বলুক না কেন কোনো সমস্যা হবে না। কি করো তাহলে, n বলতে কত, এখানে n বলতে 5, এদের সমষ্টি যদি বের করি তাহলে কি হবে, সমষ্টিটা সমান হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2, এদের সমষ্টিটা সূত্র। তাহলে কত হচ্ছে 5 গুণিত 6, n বলতে 5, n প্লাস 1 বলতে 5-এর থেকে এক বেশি, অর্থাৎ 6/2 তার হোল স্কোয়ার, 2 3 6, তাহলে কত হচ্ছে, সমান হচ্ছে 15 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 15 ইন্টু 15। এটা হচ্ছে কি না সমষ্টি, তো সমষ্টি সমান 15 ইন্টু 15 বেরালো। কি বের করতে হচ্ছে, গড়। তো গড় সমান বলেছি কি না, গড় সমান বের করতে হলে কি সমষ্টিকে কি করতে হবে না, সমষ্টি যা বেরিয়েছে তাকে যতগুলি সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে, যতগুলি সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে কটি সংখ্যা আমার আছে, 5টি সংখ্যা, 5 দিয়ে ভাগ করবে, 5 3 15, দ্যাট ইজ ইকুয়াল টু 45 আমার অ্যান্সার হয়ে গেল, 45 অপশন সি আমার উত্তর। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস মেন্স প্রিলির জন্য থাকে। তো এখন যেহেতু ডাব্লিউবিসিএস মেন্স আসছে,
পরীক্ষা বেশি নয়, আর 1 মাস পরে পরীক্ষা হবে, ডাব্লিউবিসিএস মেন্স শুরু। তো ডাব্লিউবিসিএস মেন্সে কিন্তু এভারেজ থেকে প্রায় 2-4টা অঙ্ক থাকেই, এবং যে ধরনের অঙ্কগুলো থাকবে ডাব্লিউবিসিএস মেন্সে সে ধরনের অঙ্ক আমি করাবো। খালি চ্যানেলটিকে ফলো করে যাও, আর অবশ্যই একটু মোটিভেট করার জন্য একটু লাইক শেয়ার দেবে। এরপরে চলে আসছি নেক্সট অঙ্কে চলে আসবো। চলে আসছি 5 নম্বর অঙ্ক নিয়ে। দেখো কি আছে না, 5টি ক্রমিক বিজোড় সংখ্যার গড়, এই সংখ্যা ডবল হয়ে গেছে, বিজোড় সংখ্যা ডবল হয়ে গেছে, ঠিক আছে। 5টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 15 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? খুবই ইজি, এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় আসে, এগুলো দেখলেই উত্তর হয়ে যাবে। এই ধরনের অঙ্ক কিন্তু দেখলেই উত্তর হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে। এখনো পর্যন্ত যারা নতুন আছো, সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে নাও। এগুলো দেখলেই উত্তর, এই ধরনের অঙ্ক এই পরীক্ষায় আসে, ঝটঝট করে হয়ে যাবে একদম, সঙ্গে সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে উত্তর হবে। দেখো কি বলা আছে, গড় বলা আছে, গড় মানে হচ্ছে মিডিল। কটি সংখ্যা বলা আছে? 5টি সংখ্যা, নাকি 5টি ক্রমিক বিজোড় সংখ্যা। 5টি সংখ্যা বলা হয়েছে, গড় মানেই হচ্ছে মিডিল, মাঝখানটাই হচ্ছে 15। কটি সংখ্যা? 5টি সংখ্যা। এদিকে ডান দিকে 2টি সংখ্যা লিখবে, বাম দিকে 2টি সংখ্যা লিখবে। কোন সংখ্যাগুলো লিখবো না, বিজোড় সংখ্যাগুলো লিখবো। তাহলে 15-র পরে কত হয়? 17 হয়, 19 হয়। বাম দিকে কত হবে? 13 হবে, 11 হবে। তাহলে এখানে প্রশ্ন কি ছিল? ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে আমার উত্তর কত হয়ে গেল? 11। অপশন দিয়ে উত্তর হয়ে গেল আমার। খুব ইজি অঙ্কগুলো। এ ধরনের অঙ্ক অনেক সময় কিরকম দেয়, অনেক সময় বলে দেয় যে 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি 87 ধরে দেওয়া আছে। 3টি ক্রমিক সংখ্যার সমষ্টিটা 87 দেওয়া আছে, সমষ্টি 87। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? কিভাবে করবে? সমষ্টি যদি 87 দেওয়া থাকে, সমষ্টি যদি 87 দেওয়া থাকে তখন সঙ্গে সঙ্গে গড় করে নেবে। সমষ্টি যদি 87 দেওয়া থাকে, কটি সংখ্যা না 3টি সংখ্যা, 3টি সংখ্যা সমষ্টি দেওয়া আছে কত? 87। তাহলে গড় কত হবে না, গড় হবে 87 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 29, 29। গড় যদি 29 হয় এবং 3টি সংখ্যা যেহেতু বলেছিলাম, ক্রমিক সংখ্যা যেহেতু বলেছিলাম, তাহলে 29 মাঝখানে লিখবে, ডান দিকে একটা, বাম দিকে একটা, অর্থাৎ 28 আর 30। এখানে ছোট সংখ্যা বলে 28 হবে, বড় সংখ্যা বলে 30 হবে। এছাড়াও যদি বলে সংখ্যা দুটির যোগফল কত, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত, তো যোগ করে দেবে, ক্ষুদ্রতম আর বৃহত্তম সঙ্গে যোগ করে দেবে, উত্তর পেয়ে যাবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। এই ধরনের প্র্যাকটিস সেশন যখন আসবে তখন আমরা প্রত্যেকটি অঙ্ক একটার পর একটা, চ্যাপ্টার বাই চ্যাপ্টার বা মিশিয়ে করে আমরা কিন্তু করব। এর আগে এখন এভারেজের অঙ্ক করাচ্ছি। এই এভারেজের অঙ্ক দেখো কিভাবে পরীক্ষায় আসে, বিশেষ করে ডাব্লিউবিসিএস মেন্সের জন্য খুব উপকারী। ডাব্লিউবিসিএস মেন্স, এসএসসি জিডি, ডাব্লিউপি, কেপির জন্য খুব ইম্পর্টেন্ট, এবং পিএসসি মিসেলেনিয়াস, পিএসসি ক্লাসিকের জন্য খুব ইম্পর্টেন্ট। অঙ্কগুলো একটু দেখে নাও। এরপরে চলে আসছি 6 নম্বর অঙ্কে। কি দেওয়া আছে? পি কিউ আর এস এর গড় দেওয়া আছে কত? গড় দেওয়া আছে কত? 30। পি কিউ আর এস 1 2 3 4, 4টি দেওয়া আছে, 4টির গড় কত? 30। এই 4টির সমষ্টি কত? পি কিউ আর এস এর সমষ্টি ইন্টু 4। গড় দেওয়া আছে 30, সমষ্টি বের করতে গেলে 4 দিয়ে গুণ করে দিতে হবে। কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে সমষ্টি বের করার জন্য। গড়টা ছিল 30, যেহেতু 4টি ছিল সংখ্যা পি কিউ আর এস, এই 4টির গড় ছিল যেহেতু 30, এই 4টির সমষ্টি কত হবে? 30 ইন্টু 4, দ্যাট ইজ ইকুয়াল টু 120। এরপরে দেখো পি আর কিউ বলেছে, দুটির পি এবং কিউর গড় কত বলেছে? পি এবং কিউ এর গড় কত বলা আছে? পি কিউর গড় বলা আছে 12। তাহলে পি কিউ এর সমষ্টি কত? যেহেতু পি আর কিউ দুটো হচ্ছে, তাহলে ইন্টু 2, দ্যাট ইজ 24। তার বাকি থাকলো কে? এই পি কিউ আর এস থেকে, পি কিউ আর এস থেকে যদি আমি পি কিউ বাদ দিয়ে দিই, বাকি কি থাকলো? আর এস। বিয়োগ করে দাও, তাহলে আর এবং এস, এই আর এবং এস এর সমষ্টি কত? দ্যাট ইজ ইকুয়াল টু 96। আর এবং এস এই দুজন, আর এবং এস, আর এবং এস এই দুজনের সমষ্টি 96 হয়, তাহলে আর এবং এস এর গড় কত হবে? আর এবং এস এর গড় হবে 96, যেহেতু দুজন আছে আর এবং এস, 2 দিয়ে ভাগ করবে, দ্যাট ইজ ইকুয়াল টু 48। দ্যাট ইজ ইকুয়াল কত হবে? 48। তাহলে আর এবং এস এর গড় হয়ে গেল আমার 48। অপশন সি আমার উত্তর হয়ে গেল। এরপরে চলে এসো 7 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 5টি সংখ্যার গড় দেওয়া আছে 40, 5টি সংখ্যার গড় দেওয়া আছে 40,
এদের মধ্যে চারটি সংখ্যা দেওয়া আছে 50, 52, 35 ও 46। 50, 52, 35 ও 46। পঞ্চম সংখ্যাটি কত? তার চারটি সংখ্যার গড় দেওয়া আছে কত? পাঁচটি সংখ্যার গড়, এই পাঁচটি সংখ্যার গড় দেওয়া আছে 40। পাঁচটি সংখ্যার গড় দেওয়া আছে 40। পাঁচটি সংখ্যার কি দেওয়া আছে? গড় দেওয়া আছে। গড় কত? না 40। এই পাঁচটি সংখ্যার সমষ্টি কত হবে? না পাঁচটি সংখ্যার সমষ্টি হবে 40 ইন্টু 5, দ্যাট ইজ ইকুয়াল টু 200। পাঁচটি সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম কত? 200। এখান থেকে এই চারটি সংখ্যার সমষ্টি আমি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি পঞ্চম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে কি হবে করবো না, এই চারটি সংখ্যার সমষ্টি কত? 50 যুক্ত 52 যুক্ত 35 যুক্ত 46 যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 183। তাহলে এই চারটি সংখ্যার সমষ্টি হলো হচ্ছে 183 এবং পাঁচটি সংখ্যার সমষ্টি হচ্ছে 200। তাহলে পাঁচটি সংখ্যার সমষ্টি থেকে 1, 2, 3, 4, 5 এই পাঁচটি সংখ্যার সমষ্টি থেকে চারটি সংখ্যার সমষ্টি যদি বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে? পঞ্চম সংখ্যাটি থাকবে। তাহলে কত হবে? না 200 মাইনাস 183, দ্যাট ইজ ইকুয়াল টু 17 আমার উত্তর হয়ে গেল। অপশন সি আমার উত্তর। অপশন সি আমার উত্তর হয়ে গেল। এরপরে চলে আসছি নেক্সট অঙ্কে চলে আসছি 8 নম্বর অঙ্কে চলে আসছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু এসএসসি জিডি, ডাব্লিউপি, কেপি, এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল প্রত্যেকটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক প্রায় পরীক্ষায় আসে, কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক। তাহলে দেখে নাও কি আছে অঙ্কটি। না 10টি ক্রমিক সংখ্যার গড় 33/2 হলে প্রথম 3টি সংখ্যার গড় কত? আর 10টি সংখ্যার গড় কত বলা আছে? 10টি সংখ্যার গড় বলা আছে 33/2 সমান হচ্ছে 16.5। এটা গড়। গড় মানে আমি বলেছিলাম মিডিল। তাহলে 16.5 যদি মিডিল হয়, এটা তো একটা ভগ্নাংশ। সংখ্যাগুলো যদি লিখি তাহলে এদিকে 5টা সংখ্যা লিখবো আর এদিকে 5টি সংখ্যা লিখবো। তাহলে কি হচ্ছে? এদিকে হচ্ছে 16, এদিকে হচ্ছে 17, তারপরে 18, 19, 20, 21। 5টি সংখ্যা হয়ে গেল 1, 2, 3, 4, 5। এদিকে হচ্ছে 15, 14, 13, 12। এদিকেও 5টি সংখ্যা হয়ে গেল। 10টি ক্রমিক সংখ্যা আমি লেখা হয়ে গেল 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। 10টি ক্রমিক সংখ্যা হয়ে গেল। এখন প্রশ্ন কি আছে? প্রশ্ন হচ্ছে প্রথম 3টি সংখ্যার গড় কত? তাহলে আমার প্রথম 3টি সংখ্যা কি হচ্ছে? প্রথম 3টি সংখ্যা হচ্ছে 12, 13, 14। প্রথম 3টি সংখ্যা হচ্ছে 12, 13, 14। তাহলে গড়টা কত হবে? গড় মানে সবসময় বলছি মিডিল। গড়টা হচ্ছে কত? প্রথম 3টি সংখ্যার গড় হচ্ছে আমার 13 হয়ে গেল উত্তর 13। খুব ইজি অঙ্ক, করলে ইজি, না করলে কঠিন। তো দেখো এরপরে চলে আসছে 9 নম্বর অঙ্কে। দেখো 9 নম্বর অঙ্ক কি আছে? না 5টি সংখ্যার গড় দেওয়া আছে 30। একটি সংখ্যা বাদ দিলে গড় কত হয়? গড়টা হয় 31। বাদ দেওয়া সংখ্যাটি কত? তাহলে 5টি সংখ্যার গড় যেহেতু বলা আছে, 5টি সংখ্যা বলা আছে, গড় কত বলা আছে? গড় বলা আছে 30। তাহলে সমষ্টি কত হবে? না সমষ্টি হবে 30 ইন্টু 5। 30 ইন্টু 5 দ্যাট ইজ ইকুয়াল টু 150। আর একটা সংখ্যা যদি বাদ দিই, তাহলে একটি সংখ্যা বাদ দিলে কয়টি সংখ্যা হয়? না 4টি সংখ্যা। এই 4টি সংখ্যার গড় কত বলা আছে? 4টি সংখ্যার গড় বলা হচ্ছে কত? 31। তাহলে সমষ্টি কত হচ্ছে? 4টি সংখ্যার সমষ্টি হচ্ছে তোমার 31 ইন্টু 4 দ্যাট ইজ ইকুয়াল টু 4 একে 4, 4 3 12, 124। তাহলে 5টি সংখ্যার সমষ্টি হচ্ছে 150। 5টি সংখ্যার সমষ্টি 150 আর 4টি সংখ্যার সমষ্টি হচ্ছে 124। তাহলে বাদ দেওয়া সংখ্যাটি কত হবে? না বাদ দেওয়া সংখ্যাটি হবে, বাদ দিয়ে দিবে 150 থেকে 124 যদি বাদ দিই কত হবে? 26। 26 অপশন এ উত্তর হয়ে গেল। এরপরে চলে আসো 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। এটা এসএসসি সিজিএল এ পড়েছিল, এসএসসি সিজিএল এ পড়েছিল, সিজিএল 2022 এ পড়েছিল, এসএসসি সিজিএল 2022 টায়ার 1 এ পড়ছিল।
এসএসসি সিজিএল 2022-এর। কি দেওয়া আছে না, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:4 এবং তাদের বর্গের সমষ্টি দেওয়া আছে 2349 হলে প্রথম দুটি সংখ্যার গড় কত। তাহলে তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:4, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:4। তাহলে এখানে তিনটি সংখ্যা আমি ধরে নেব, কত ধরবো, তিনটি সংখ্যার অনুপাত ধরবো 2x, 3x আর 4x, তিনটি সংখ্যা ধরে নেব। একটি সংখ্যা 2x, আর একটি 3x আর একটি 4x। অনুপাত দেওয়া ছিল 2:3:4 দেওয়া ছিল, এই অনুপাত থেকে আমি ধরে নিচ্ছি তিনটি সংখ্যা 2x, 3x আর 4x। তাহলে এদের বর্গের সমষ্টি, তাহলে 2x এর হোল স্কয়ার, 2x এর যদি বর্গ করি এর বর্গ করলে কত হবে না 4x স্কয়ার হবে, আর 3x এর হোল স্কয়ার করলে কত হবে 9x স্কয়ার হবে, আর 4x এর হোল স্কয়ার করলে কত হবে 16x স্কয়ার হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 2349। এটা যোগ করলে কত হচ্ছে 29x স্কয়ার সমান হচ্ছে 2349। তাহলে x স্কয়ার সমান হচ্ছে কত 29 দিয়ে আমি ভাগ করি তাহলে হচ্ছে 81। তাহলে x সমান কত হবে √81, দ্যাট ইজ ইকুয়াল টু 9। তাহলে x সমান যেহেতু 9 পেয়ে গেলাম, তাহলে সংখ্যা তিনটি কি পেলাম, সংখ্যা তিনটি পেলাম। এই যে এক্সটা পেয়ে গেলাম 9, তাহলে প্রথম সংখ্যা রয়েছে 9 × 2, দ্যাট ইজ ইকুয়াল টু 18। দ্বিতীয় সংখ্যা 9 × 3, দ্যাট ইজ ইকুয়াল টু 27। এই প্রথম দুটি সংখ্যাই বলেছি, প্রথম দুটি সংখ্যার গড় কত। তাহলে প্রথম দুটি সংখ্যা হচ্ছে একটা 18, একটা হচ্ছে 27। এদের গড় বের করতে গেলে এই দুটো যোগ করে দুটি সংখ্যা যেহেতু বলেছে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 18 + 27/2, দ্যাট ইজ ইকুয়াল টু যোগ করলে কত 45/2 সমান হচ্ছে 22.5, 22.5। এটাই আমার উত্তর হয়ে গেল, 22.5 আমার উত্তর, অপশন ডি আমার উত্তর হয়ে গেল। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।